যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। সেনাবাহিনীকে বলবো, নিজ দেশের জনগণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন না। ছাত্রছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না। তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ সংকলন দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মিরাজ হোসেন গাজী। দফা 1, দাবি 1, খুনি হাসিনা পদত্যাগ। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিশ্বে হয়তো এমন উদাহরণ কমই আছেন যার বাবা রাষ্ট্রপতি এবং মা প্রধানমন্ত্রী, আর নিজেও দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং জনপ্রিয় নেতা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। তারেক রহমানের বক্তব্যের সঙ্গে নিষিদ্ধ শব্দটি কেন যুক্ত করা হয়েছে? আওয়ামী লীগ সরকারের সময় 2015 সালের শুরু থেকে, অর্থাৎ 14 সালের পর থেকেই তারেক রহমানের কোনো বক্তব্য বিবৃতি আর গণমাধ্যমে প্রচার করতে দেয়া হয়নি। তার বক্তব্য বিবৃতির উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে তারেক রহমান কবে কি বক্তব্য দিয়েছিলেন, প্রতিটি বক্তব্যের মূল অংশ থাকছে তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ সংকলনের এই দ্বিতীয় পর্বে। 16 জুলাই তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে অবস্থান নিয়ে জোরালো বক্তব্য দেন। কোটা সংস্কারের দাবিতে সারা দেশে আন্দোলনরত প্রিয় ভাই ও বোনেরা, খুনি হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে আপনারা নিজেদের ন্যায্য, যৌক্তিক এবং সাংবিধানিক অধিকার আদায়ের লড়াই অব্যাহত রেখেছেন। তার জন্য আপনাদেরকে জানাই বিরচিত অভিনন্দন। নিরস্ত্র শিক্ষার্থীদের উপরে আওয়ামী হানাদার বাহিনীর সশস্ত্র হামলায় সারা দেশে এখন পর্যন্ত কমপক্ষে 7 জন শিক্ষার্থী শহীদ হয়েছেন। প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের পক্ষ থেকে বুধবার বা জোহর সারা দেশে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে। ছাত্রছাত্রী হত্যার এই বর্বরচিত হত্যাকাণ্ডের জন্য ক্ষমা না চেয়ে বরং উল্টো বিএনপির কেন্দ্রীয় অফিসে পুলিশি তল্লাশির নামে খুনি শেখ হাসিনা শিক্ষার্থীদের ন্যায্য এই দাবিকে রাজনৈতিক রং দিতে চায়। তবে হাসিনার ষড়যন্ত্রে আন্দোলনরত শিক্ষার্থী কিংবা দেশবাসী সজাগ এবং সচেতন। এবং এই 16 জুলাই 2024 কোটা সংস্কার শুধু নয়, শেখ হাসিনা পতনের এক দফা আন্দোলন সামনে রেখে গোটা দেশবাসীকে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানান। বাংলাদেশের পক্ষে শক্তির কাছে আমার আহ্বান, স্লোগান তুলুন, ফয়সালা নয় আদালতে, ফয়সালা হবে রাজপথে। মিথ্যাবাদী প্রতারক হাসিনার কবল থেকে রাষ্ট্র ক্ষমতা উদ্ধার করে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে না পারলে ন্যায্য দাবি কোনোভাবেই আদায় হওয়া সম্ভব নয়। সুতরাং দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষায়, মানুষের রক্ষায় হোক এই মুহূর্তের স্লোগান দফা 1, দাবি 1, খুনি হাসিনা পদত্যাগ। 18 জুলাই 2024 এদিনকার বক্তব্যে তারেক রহমান তখনকার সরকার এবং সরকারি বাহিনী, এমনকি সেনাবাহিনীকে উদ্দেশ্য করেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। পবিত্র মুহররম মাসে আমরা আরেক কারবালা দেখলাম। সারা দেশে শহীদদের লাশের সারি আর আহতদের কান্নায় বাংলাদেশ যেন আজ এক রক্তাক্ত কারবালা প্রান্তর। প্রিয় দেশবাসী, রক্তের হোলি খেলা চালিয়ে খুনি হাসিনা এখন নাকি সংলাপ করতে রাজি। হাসিনার রাজি নারাজিতে এখন আর কিছুই যায় আসে না। শহীদদের রক্ত মারিয়ে ছাত্রছাত্রীরাই খুনি হাসিনার সঙ্গে এখন আর সংলাপ করতে রাজি নয়। শহীদদের রক্তের দাবি মেটাতে বরং এই মুহূর্তেই দফা একটাই দাবি, দফা 1, দাবি 1, খুনি হাসিনার পদত্যাগ। সুতরাং একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, একজন সামরিক কর্মকর্তার সন্তান হিসাবে আমি সেনাবাহিনী এবং বিজেপি উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। ছাত্রছাত্রীদের বুকে গুলি করে কিংবা তাদের সঙ্গে সংঘাতে লিপ্ত হওয়া আপনার কাজ নয়, অথবা সাহসেরও পরিচয় নয়। এবার আমি আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। আমি পরিষ্কারভাবে বলতে চাই, ছাত্রছাত্রীদের বুকে আর একটি গুলিও চালাবেন না। মনে রাখবেন, হাসিনার সময় ফুরিয়ে গেছে।
এবং এই 18 জুলাই 2024 তারেক রহমানের বক্তব্যের মধ্যেই তার যেই আত্মবিশ্বাস, আমি একটু অবাক হয়েছিলাম। কারণ তারেক রহমানের বক্তব্যে কখনো তিনি কোনো আকাশকুসুম বক্তব্য দিতেন না, অপ্রাসঙ্গিক বক্তব্য দিতেন না। এই প্রথম তিনি বলছিলেন শেখ হাসিনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। সময়ের সাহসী সন্তান শিক্ষার্থীদের বুক চিতানো প্রতিরোধের মুখে খুনি হাসিনা জনগণের কাছে আত্মসমর্পণের দ্বার প্রান্তে। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। চলমান আন্দোলনে বীর শহীদদের রক্ত আর ছাত্র ছাত্রীদের সীমাহীন সাহস, ত্যাগ তিতিক্ষার পথ ধরেই তাই শুধুমাত্র কোটা সংস্কারই নয়, অচিরেই বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারের পথও রচিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তারেক রহমানের এই বক্তব্য 18 জুলাই 2024 ওনার ভেরিফাইড ফেসবুক পেজ, বিএনপির অফিসিয়াল ফেসবুক, ইউটিউব সহ অন্যান্য যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো আছে সেগুলোতে মিলিয়ন মিলিয়ন মানুষ দেখে ফেলেন এবং ছড়িয়ে যায় সারা দেশে। প্রিয় দেশবাসী, খুনি হাসিনার ক্ষমতার লোভের কারণে বর্তমানে গার্মেন্টস কর্মী থেকে শুরু করে নোবেল বিজয়ী প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ লাঞ্ছিত, অপমানিত, অধিকার বঞ্চিত। আসুন, রাজপথে নেমে আসুন, অধিকার আদায়ের সংগ্রামে যোগ দিন, স্লোগান তুলুন, ফেরত চাইলে অধিকার, রুখতে হবে দখলদার। সেই বাস্তবতায় আন্দোলন যখন আরো গতি পেতে থাকে তখন ইন্টারনেট বন্ধ করে দেয় শেখ হাসিনা সরকার। ইন্টারনেট বন্ধ করে দেওয়ার পর তারেক রহমান তখন প্রবাসীদের উদ্দেশ্যে সারা বিশ্বে জনমত গড়ে তোলার জন্য আহ্বান জানান। প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা প্রায় সবাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কম বেশি জানেন। আপনারা যারা যে দেশে রয়েছেন, সে দেশের সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং মানবাধিকার সংগঠনের কাছে বাংলাদেশের বিরাজমান ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরুন। 21 জুলাই 2024 তারেক রহমান আবারও দেশবাসীর উদ্দেশ্যে ভিডিও বার্তা দেন। বাংলাদেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করে দিয়ে চলছে গণহত্যা। পুলিশ, র্যাব, বিজিবি, ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসীরা নির্বিচারে চালাচ্ছে গণহত্যা। গণহত্যায় ছাত্রছাত্রী সহ এ পর্যন্ত 500-র মতন মানুষ শহীদ হয়েছেন। সেনা পরিবারের একজন সদস্য হিসাবে, একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমি আপনাদের উদ্দেশ্যে আরো বলতে চাই, আপনাদের প্রতি আহ্বান, জনগণের বুকে বন্দুক তাক করবেন না। ব্যারাকে ফিরে যান, অরক্ষিত সীমান্তে সতর্ক নজর রাখুন। আজ, এখন থেকে, এই মুহূর্ত থেকে বিজয়ের ঘণ্টা বাজতে শুরু করেছে জনগণের পক্ষে। কিছু সময়ের অপেক্ষা মাত্র ইনশাআল্লাহ। 1 আগস্ট 2024 আরো দৃঢ় মনোভাবে তারেক রহমান। হাজারো মানুষকে খুন করে, প্রায় 1.5 লক্ষ মানুষকে আহত করে, লাখো কোটি পরিবারের শান্তি বিনষ্ট করেও খুনি হাসিনার কোনোই অনুতাপ নেই। অথচ রেলের ভাঙা কাজ দেখে গণহত্যাকারীর চোখে কুমিরের কান্না। সেনা পরিবারের একজন সদস্য হিসেবে আমি সেনাবাহিনীকে বলবো, মিয়ানমারের সেনাবাহিনীর মতন নিজ দেশের জনগণের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন না। এতে কোনো বাহাদুরি নেই। অবিলম্বে ব্যারাকে ফিরে যান। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, যার যা কিছু আছে তাই নিয়ে ছাত্র জনতার বৃহত্তর এই ঐক্যের আন্দোলনকে আমরা সফল করি। খুনি হাসিনাকে বিদায় করি, বাংলাদেশকে স্বাধীন করি। আমরা শহীদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে গণহত্যাকারী মাফিয়া খুনি হাসিনাকে ক্ষমতা থেকে বিদায় করতেই হবে। 1 আগস্টের সেই বক্তব্যে তারেক রহমান আরো বেশি আত্মবিশ্বাসী। শেখ হাসিনার পতনে তখন দেশবাসী এবং সকল নেতা কর্মী সবাইকে সর্বাত্মকভাবে আন্দোলনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান। ছাত্রছাত্রীদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ককে গ্রেফতার করে খুনি হাসিনা চলমান আন্দোলনকে দমন করে দিতে চেয়েছিল। কিন্তু এখন সারা দেশের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন, পাড়া, মহল্লা
শহর, নগর, বন্দর, কোথাও কোনো এলাকায় সমন্বয়কের অভাব নেই। গত 15 বছর ধরে খুনি হাসিনা আমাদের অসংখ্য সহকর্মীদেরকে গুম, খুন, হত্যা, অপহরণ করেছে। আর এখন রাজপথে আমাদের সন্তানদের পাখির মতন গুলি করে হত্যা করছে। কোনো নির্দেশনার জন্য অপেক্ষার প্রয়োজন নেই। নির্দেশনা একটাই, দাবি একটাই, দফা এক, দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। আমাদের সন্তানেরা জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গিয়েছে, ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে পারলে খুনি হাসিনার বিদায় সময়ের ব্যাপার মাত্র, ইনশাল্লাহ। সর্বশেষে খুনি হাসিনার বিরুদ্ধে তারুণ্যের এই চলমান আন্দোলনে কবি রকিব লিখনের একটি সাহসী পংক্তিমালা দিয়ে আমি শেষ করতে চাই। যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাদেশ। 4 আগস্ট 2024 সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির শীর্ষ নেতা আবারও জাতির উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে দেখি নির্দেশনামূলক বক্তব্য দেন তারেক রহমান। গণহত্যাকারী খুনি হাসিনার পদত্যাগের দাবিতে এই মুহূর্তে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর একটি অংশের বন্দুকের নলের উপরে ভর করে খুনি হাসিনা ক্ষমতা আঁকড়ে রেখেছে। পুলিশ, বিজিবি, সেনাবাহিনীকে বলবো, খুনি হাসিনাকে রক্ষায় ছাত্র জনতার বুকে গুলি করা অবিলম্বে বন্ধ করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, প্রতিটি শ্রেণী পেশার মানুষ, প্রত্যেক সচেতন অভিভাবকের প্রতি আমার বিনীত আহ্বান, আপনারা দলে দলে রাজপথে নেমে আসুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করুন। যার যা কিছু আছে, যে অবস্থানে যেখানেই আছেন, তাই নিয়ে প্রতিরোধ গড়ে তুলুন। সতর্ক থাকুন, খুনি হাসিনার বিদায় এখন মাত্র সময়ের ব্যাপার। 5 আগস্ট 2024 দেশের বিজয়ী ছাত্র জনতার যেই উচ্ছ্বাস, সেই উল্লাস, যে আনন্দ, সেটি তারেক রহমানের চেহারার মধ্যেই দেখা যাচ্ছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। 5 আগস্ট 2024 ঢাকার রাস্তা তখন লাখো জনতার দখলে। এমন সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বার্তায় চোখে মুখে বিজয়ের উচ্ছ্বাস। 6000 মাইল দূরে থেকেও তিনি যেন আছেন প্রিয় মাতৃভূমি বিজয়ী ছাত্র জনতার সাথেই। হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। বিশাল এই বিজয়ের পুরো কৃতিত্ব দেন তিনি ছাত্র জনতাকেই। নিজ দল বা সমমনা দলের নেতাকর্মীদের কোনো কৃতিত্ব নেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন। 17 বছরের জুলুম, নির্যাতন, হামলা, মামলা, গুম, খুন সহ্য করার পরও নেতাকর্মীদেরকে দিলেন কঠোর নির্দেশনা, যা দেশের রাজনীতিতে বিরল দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করছেন অনেকেই। অনুগ্রহ করে কেউ প্রতিশোধ কিংবা প্রতিহিংসা পরায়ণ হবেন না। কেউ নিজের হাতে দয়া করে আইন তুলে নেবেন না। 5 আগস্টের সেই বিজয় ভাষণে তারেক রহমানের কণ্ঠে উদার রাজনীতির অনন্য উদাহরণ সৃষ্টিকারী এক উক্তি। বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়ের আনন্দ মহিমান্বিত হয়। এবার আপনাদের একটু পেছনের ঘটনা জানাই। সেটি হলো জুন মাসের 15 তারিখে তারেক রহমান এই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে তার সমর্থন এবং শেখ হাসিনা সরকারের জুলুম নির্যাতনের প্রতিবাদ করেছিলেন। দেশের প্রিয় তরুণ যুবক ও ভাই বোনেরা, আপনাদের অনেকেরই মনে আছে 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের সময় স্বৈরাচারী হাসিনা কোটা প্রত্যাহারের আশ্বাস দিয়েছিল। এখন আবার আদালতকে ব্যবহার করে সেই কোটা ব্যবস্থা পুনর্বহাল করেছে। আজ এটি স্পষ্ট যে এটি ছিল শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা। হাসিনা একজন প্রতারক বলেই বারবার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে। কোটা কখনো মেধার বিকল্প হতে পারে না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, মনে করি চাকরি কোটার ব্যাপারে ছাত্র তরুণদের দাবি
অবশ্যই ন্যায্য এবং যৌক্তিক। জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে পারলে অবশ্যই ছাত্র তরুণদের যে কোনো যৌক্তিক এবং ন্যায্য দাবি বাস্তবায়ন করবে। একই সঙ্গে প্রতিবন্ধীদের বিষয়টিও রাষ্ট্র অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করবে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, সিদ্ধান্তে অবিচল থাকি, অচিরেই একটি নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার গঠিত হবে ইনশাআল্লাহ। 2014 সালের 15 জুলাই যুক্তরাজ্যে এক অনুষ্ঠানে তারেক রহমান কোটা সরকারি চাকরিতে 5% রাখার দাবি জানিয়েছিলেন। নেতৃবৃন্দ, আমি দৃঢ়ভাবে আরও বিশ্বাস করি বাংলাদেশের মেধাবীরাই পারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে। সেই মেধাবীদের জন্য জায়গা করে দিতে সরকারি চাকরিতে কোটার হার, সরকারি চাকরিতে কোটার হার কত আপনারা কি জানেন? সরকারি চাকরির যে কোটা আছে এখন বোধহয় দেশে যেটা আছে প্রায় 50 ভাগের মতন কোটা আছে। আমি মনে করি এই কোটাটা 50 থেকে কমিয়ে মেধাবীদেরকে জায়গা দেওয়ার জন্য 5% মধ্যে নিয়ে আসা উচিত। তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ সংকলনে কোটা সংস্কার ইস্যুতে ওনার যে বক্তব্য বিবৃতিগুলো সেগুলো এই পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এছাড়াও তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ সংকলন এবং নিষিদ্ধ ভাষণ মিরাজ হোসেন গাজী লাইভ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং সংক্ষেপে MHG লাইভ ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে আপনারা নিয়মিত পাবেন। যদি কেউ শুনতে চান, জানতে চান ইতিহাসের পেছনের খুবই অবাক করা রাজনৈতিক নানা ঘটনা, দেখতে থাকুন। সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে পারেন, শেয়ার করতে পারেন, লাইক ফলো দিয়ে আপনার মতামত জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মিরাজ হোসেন গাজী বিদায় নিচ্ছি এই পর্ব থেকে, তারেক রহমানের নিষিদ্ধ ভাষণ সংকলনের দ্বিতীয় পর্ব থেকে। আল্লাহ হাফেজ।